অমুক মাছ কেটে দিনে 10,000 কামাচ্ছে, লাউয়ের বাগান করে কোটিপতি, বা চাকরি ছেড়ে কেঁচো নাড়াচাড়া করে সার বানিয়ে অনেক অনেক উপার্জন করছে, এ ধরনের হেডলাইন আমরা হরহামেশাই এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলগুলোতে দেখে থাকি। বর্তমানে তরুণেরা যারা রয়েছেন তারা এই ফাঁদে পড়বেন না। আমার চোখে থাকা অভিজ্ঞতা, আমার এক কলিগ বন্ধু মানুষ চাকরি ছেড়ে এই কুইক ক্যাশের নেশায় পড়ে গেল। এখন সে হাউমাউ করে কান্নাকাটি করে মরছে। আপনি যাই করেন সেটার এক্সপেন্ডিবিলিটি থাকতে হবে। ধরুন একজন রিক্সাওয়ালা, সে মাসে 30,000 টাকা কামায়, অথচ নতুন চাকরিতে জয়েন করলে বাংলাদেশে এন্ট্রি লেভেলের জবে সর্বোচ্চ 15,000 টাকা বেতন। সবাই আপনাকে শুধু এইটুকুই বলবে। এবার আসুন পরের হিসাবটাতে, যদি এই রিক্সাওয়ালা তার ইনকাম ডাবল করতে চায় অথবা ইভেন বাড়াতে চায়, সেক্ষেত্রে তার একমাত্র অপশন তার রিক্সা চালানোর কর্মঘণ্টা বাড়িয়ে দেওয়া। যদি সে 10 ঘন্টা রিক্সা চালাতো, এখন তাকে 20 ঘন্টা রিক্সা চালাইতে হবে। কিন্তু এটা কি আসলেই ফিজিক্যালি পসিবল? এর সাথে রোদ বৃষ্টি ঝড় এবং তার অসুস্থতা, ছুটির দিনে কাজে না যাওয়া, এগুলো অনেক কিছুই জড়িত। বা যে ছেলেটা মাছ কাটছে তারও কিন্তু ইনকাম ডাবল করতে হলে অবশ্যই তাকে কর্মঘণ্টা বাড়াতে হবে। কিন্তু এন্ট্রি লেভেলের একটি জবে আপনি যদি 4-5 বছর কাটিয়ে দিতে পারেন, এক্ষেত্রে আপনার নিজের ইনকাম ডাবল হওয়া কোনো বিষয়ই না, এবং সেটি কর্মঘণ্টা না বাড়িয়েই। এছাড়া আপনি যে কাজটা করতেছেন সেটি আপনার ভালোও লাগতে হবে। আপনি চিন্তা করে দেখুন, ফেসবুকে একজন লাইকখোরের লেখা পড়ে আপনি সিদ্ধান্ত নিলেন ডাবল ইনকাম করার জন্য চাকরি ছেড়ে মাছ কাটবেন। ভেবে দেখুন আগামী 30টা বছর আপনি বটি কাঁধে নিয়ে নোংরা জলে মাছ বাজারে বসে মাছ কাটতে পারবেন কিনা, এটি কি আপনার লাইফস্টাইলের সাথে যায় কিনা, এটি একবার চিন্তা করে দেখুন। আপনি কি এই কাজটি আগামী 30 বছর করতে পারবেন? এখানে লাইফস্টাইলের একটা ব্যাপার আছে। আপনি হয়তো এখন একটি বাইক চালাচ্ছেন, সামনে টাকা হবে গাড়ি কিনবেন। আপনি এই গাড়ি চালিয়ে কি ফুটপাতে ঝালমুড়ি বিক্রি করবেন? সেটা কি আসলে আপনার সাথে মানাবে? এসব মাছ কাটা, রিক্সা চালানো বা অন্যান্য কাজে কি আপনি আপনার এই গাড়ি চালিয়ে যাবেন? আপনি যদি একজন চাকরিজীবী বা একজন ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা হন, তাহলে আপনি একটি লাইফস্টাইল এবং একটি নেটওয়ার্কিং বাই ডিফল্ট পাবেন। ধরুন আপনি একটি স্টেশনারি কোম্পানির মার্কেটিংয়ে জব করেন। আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাবেন, বিভিন্ন হাই ক্লাস অফিসে B2B ডিল করবেন। এক্ষেত্রে একটা খুব বড় সংখ্যক শিক্ষিত মানুষের সাথে আপনার নেটওয়ার্কিং গড়ে উঠবে, এবং তাদের সাথে পরিচয়ের সুবাদে আপনি অনেক কিছু শিখতে পারবেন, যা আপনার পরবর্তী বছরগুলোতে খুবই গুরুত্বপূর্ণভাবে আপনার লাইফে কাজে আসবে। আপনি যা শিখবেন সেটি আপনি নতুন কোনো ব্যবসাতে কাজে লাগাতে পারবেন, অথবা আপনি আপনার চাকরিটি পরিবর্তনের ক্ষেত্রে আপনি সহায়ক হিসেবে এই লোকগুলোর নেটওয়ার্কিংটাকে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি টাকা দেখে রাস্তায় ঝুড়ি নিয়ে দাঁড়ালেন, এখন আপনার নেটওয়ার্কিংটা কাদের সাথে হবে? আপনার নেটওয়ার্কিংটা কিন্তু পাশের ঝালমুড়িওয়ালা বা বাদামওয়ালা বা রাস্তায় দাঁড়ানো ভিক্ষুকের সাথে হবে। আপনি চিন্তা করুন, এই বাদামওয়ালা সে কিন্তু তার বাদামগুলো কখন বেচে সে বাসায় ফিরবে, সে শুধু এই চিন্তাতেই থাকে। সে পরবর্তী দিনও কিন্তু সেম কাজটাই করবে, বাদাম নিয়ে আসবে এবং বাদাম বেচবে। তার লাইফে কোনো অ্যাম্বিশন নাই, তার ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা নাই। সে দেশের জন্য কিছু করবে এ বিষয়ে তার কোনো চিন্তাভাবনাই নাই। এখন আপনি চিন্তা করুন তার সাথে নেটওয়ার্কিংটা করে আপনার কি উপকারটা আপনার ভবিষ্যতের জন্য হবে। সবসময় একটা কথা মনে রাখবেন, ইওর নেটওয়ার্ক ইজ ইওর নেট ওর্থ। আর এইসব পেশায় যে খুব বেশি লাভ হয় তাও কিন্তু না। শিরোনামে লেখা লাউ চাষ করে লাখপতি, ভেতরের খবরের বিস্তারিত দেখলে আপনি বুঝতে পারবেন বছরে 1 লাখ টাকা ইনকাম করেছে। এক্ষেত্রে হয়তো তার মাসে ইনকাম 25,000 টাকা মাত্র, যেটি আপনি কিছুদিন চাকরি করলেই একটা ডিসেন্ট লেভেলের ইনকাম সহজেই আপনি করতে পারবেন। 2-3 বছরের অভিজ্ঞতা হলেই আপনি সেটা পাবেন। তাই এইসব ভুয়া মোটিভেশনের ফাঁদে পড়বেন না। বর্তমানে নিউজ মিডিয়াগুলো নিজেদের স্বার্থেই এই নিউজগুলো করে থাকে। গত 5 বছরে তো নিউজ কম দেখেননি। ডিএসএলআর হাতে খিচুড়ি বিক্রেতা বা বাদাম বিক্রেতার হাতে আইফোন, এরকম অনেক নিউজ আপনি দেখছেন। তারা আজ কোথায়? তারা যদি সেই ফুটপাতেই বসে এখনও বাদাম বিক্রি করে, তাদের উন্নতিটা কোথায়?
তাই চিন্তা করে দেখুন যে এগুলো কি আসলে কোনো রিলায়েবল পেশা? আমি কোনো কাজকেই ছোট করে দেখতে চাই না, কোনো কাজই ছোট না। কিন্তু সব কাজ আপনার ফিল্ডও না। আপনাকে জানতে হবে যে কোথায় আপনার লাইফস্টাইল আপনার কর্মক্ষেত্রে মিলে আপনার কোন কাজটা নিজের ভালো লাগা, নিজের ভবিষ্যতের উন্নতির জন্য আসলেই আপনার জন্য উপযুক্ত, এটি আপনাকেই ডিসাইড করতে হবে। আপনার কাছে হয়তো খুব ভালো একটা প্ল্যান আছে। ৳৫০,০০০ জন্য আপনি এগোতে পারছেন না। সেক্ষেত্রে রিক্সা চালিয়ে, বাদাম বিক্রি করে বা ফুটপাতে দাঁড়িয়ে কোনো চা বিক্রেতা হয়ে, খিচুড়ি বিক্রেতা হয়ে আপনি এই টাকা উপার্জন করতেই পারেন। এটির জন্য আমার সমর্থন অবশ্যই আছে। কিন্তু এটাকে দীর্ঘমেয়াদীভাবে নিজের পেশা হিসেবে একটা ওয়েল পেইড জবের বিকল্প হিসেবে এটা নেওয়া কখনোই আমি উপযুক্ত মনে করি না। সর্বোপরি একটা কথা মাথায় রাখবেন, যত বেশি মানুষের সাথে আপনি নেটওয়ার্কিং করতে পারবেন তত আপনার জন্য ভালো। কারণ এই নেটওয়ার্কিং আগামী ৫-৬ বছরে আপনাকে হয়তো কোনো একটা ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়তা করবে, অথবা আপনি যদি ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে আপনার ব্যবসার কোনো একটা সেলস পেতে বা কোনো একটা পরামর্শ দিয়ে আপনার ব্যবসার পরিধি বাড়াতে বিভিন্নভাবে আপনাকে সাহায্য করে থাকবে। তাই যত বেশি পারুন মানুষের সহায়তা নিন, মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন। এতে করেই আপনার ভবিষ্যৎ সুরক্ষিত এবং সুন্দর হবে। তাই এখন থেকেই আপনি ডিসাইড করুন ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে আপনি আসলে কিভাবে এগোবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।